আমাদের বাড়িতে একটা বুড়া অন্ন আছে, আমাদের বাড়িতে একটা বুড়া অন্ন আছে। বুড়া অন্ন বলতেছে বিফোর নাকি টুডুং টেরাও, আবার বলতেছে চপ, গালি মারতেছে না, চপ বলে বলো বিফোর নাকি টুডুং টেরাও। এই যে আমাদের বুড়ান্ন খেলতেছে, এগুলো কি জিনিস বানাচ্ছে বলো আবার, বিফোর কি টুডুং টেরাও, মুখ লুকাচ্ছে, বিফোর নাকি টুডুং টেরাও। এ হে এ হে বলো বলো বিফোর কি টুডুং টেরাও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, কেমন আছে সবাই? আমার তো এত হাসি পাচ্ছে, মানে বলার মতো আর বলি। মানে চাল শেষ না হতে না হতেই, মানে না, চাল শেষ হয়ে গেছে। চাল শেষ হওয়ার পরে আমরা চাল নিয়ে আসলাম, এখন আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। মানে মানে হাসবো না কান্না করবো বুঝতে পারছি না, কিন্তু কান্নার থেকে আমার হাসিটাই বেরোচ্ছে বেশি, মানে হাসি পাচ্ছে বেশি। আর হচ্ছে আজকে রান্না বসিয়ে দিয়েছি, মানে মানুষ তো আমাকে পাগল বলবে। আজকে রান্না বসিয়ে দিয়েছি, আর অর্ধেক রান্না মানে ভাত একটু সিদ্ধ হয়েছে, তাতেই গ্যাস আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন আমরা কি করি, কারণ গ্যাসের ওইখানে কালকে গ্যাসে বুক করতে গেছিলাম, কিন্তু গ্যাস হচ্ছে কালকে দিবে সোমবার, আর আজকে কোনো গ্যাস পাওয়া যাবে না। তো এখন আমরা কি করব ভাবতেছি, সেই খুশিতে একদম হাসবো না কান্না করবো এক বুঝতে পারছি না। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখানে আমরা ভাত বসিয়ে দিয়েছিলাম, এটা গরম আছে বাবা, তোমাদেরকে দেখাই। একটু আরেকটু হলেই কিন্তু ভাতটা হয়ে যেত। এই যে এখানে আলু সিদ্ধ দেওয়া আছে, আর এখানে চাল সিদ্ধ দিয়েছে, দেখো চালটা একটু সিদ্ধ হয়নি, তাতেই গ্যাস শেষ। এখন আমরা কি করব ভাবতেছি। আজকে মনে আমাদের না খেয়ে থাকতে হবে। ওইটাই তো দেখতেছি, এখন কই পাবো গ্যাস, কি দিয়ে রান্না করব? চুলাও তো এখানে নেই যে চুলার মধ্যে বসাই দিব। আমাদের সাথে এত খারাপ হয় না, কি আর বলি, মানে এটা শেষ হতেই না এটা শেষ হয়, ওটা শেষ হতে এটা শেষ হয়, তারপরে গ্যাস আসবে, আর কিছুদিন যাবে, তারপরে আরেকটা প্রবলেম চলে আসবে। লাইফে অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে করতে মানে এত কষ্ট, এত খারাপ সময় পেরোতে পেরোতে না আর কান্না পায় না, এখন হাসি পায়, হাসি। এখন শুধু যতই খারাপ সময় আসুক, এখন শুধু মন খুলে হাসি, কান্না করে কি হবে? যা হওয়ার তো হবেই না। তো চলো এখন ভাবতেছি কি করা যায়, আগে ভাবি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের মানে এখানে কোনো ইয়া নেই, বলেছিলাম যে গ্যাসের কোনো ব্যবস্থা নেই। তো আদা সিদ্ধ ভাতগুলো যেগুলো অল্প একটু সিদ্ধ হয়েছে, এই যে দেখাচ্ছি দাঁড়াবো তোমাদেরকে, এই যে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো আমার মুখ থেকে। তো এই আদা সিদ্ধ ভাতগুলোই আমরা খাইলাম। আমার কালকের পান্তা ভাত ভিজিয়ে রাখছিলাম, ওগুলো তো আমি খেয়ে নিয়েছি, আর বাবাই হচ্ছে এগুলো খাইলো অনেক কষ্ট করে। কি আর বলবো, এত কষ্টের দিন। আর বৌদিকে ফোন করেছিলাম আমি যে ভাতগুলো সিদ্ধ করার জন্য। তো বৌদিদের বাড়িতে আত্মীয় আসে, আর পাশের বাড়ি আরেকজন, মানে আমাদের পাশের রুমে আরেকজন থাকে, পৌলমী দিদি। তো ওকে ফোন করছিলাম, ও তো বাড়িতে ছিল না, যার জন্য আর পরে ভাত সিদ্ধ করার জন্য আর ইয়া করি নাই। তারপর বৌদি ভাবছিল যে আমরা হচ্ছে ভাত সিদ্ধ করে নিয়েছি, ক্যামেরা অন করে কেন ঘুরে, অন করে ক্যামেরা দেখায়। তো এই যে দেখো বৌদি অনেকগুলো তরকারি দিয়ে গেছে, কিন্তু আমাদের ভাতের সমস্যা, আমরা হচ্ছে এগুলা দিয়ে অল্প একটু করে খেয়ে নিলাম। পরে যাই হোক, পরে বৌদিদের ওখান থেকে সিদ্ধ করে আনতে হবে। এই যে আমাদের বুড়ানো খেলতেছে, এগুলো কি জিনিস বানাচ্ছে বলো আবার, বিফোর কি টুডুং টেরাও, মুখ লুকাচ্ছে, বিফোর নাকি টুডুং টেরাও। এ হে এ হে বলো বলো বিফোর কি টুডুং টেরাও।
আমাদের বাড়িতে একটা বুড়া অন্ন আছে, আমাদের বাড়িতে একটা বুড়া অন্ন আছে। বুড়া অন্ন বলতেছে বিফোর নাকি টুডুম টেরাও, আবার বলতেছে চপ, গালি মারতেছে না, চপ বলে বলো বিফোর নাকি টুডুম টেরাও। এই যে পালাচ্ছে, এই গেল গেল গেল, ধরো 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 ধরো, এই ধরো 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 ধরো, গেল 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 গেল। তো গাইস এখন আমি দুপুরে রান্না করব বৌদিদের এখানে। তো ভাত বসিয়ে দিয়েছি, সবজি তো বৌদিরা দিয়েছিল, আর এখন বৌদির এখানে আসছি সবজি, সবজি না, ভাতটা করে নেওয়ার জন্য। আমরা কিনে আনতে চাইছিলাম হোটেল থেকে, যে আজকের দিনটা কোনোরকমভাবে চালিয়ে দেবো, কালকে তো গ্যাস অফিস থেকে গ্যাস দিয়ে দেবে। তো বৌদি বললো যে না, আমাদের এখান থেকে করে নেয় আজকের দিনটা। তো এর জন্য বৌদিদের এখানে ভাত বসিয়ে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি তোমার, বৌদি একদম পুরো গান শুনে শুনে কাজ করতেছে। দেখাই দাও, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাই করে নেবো, আর সবজি তো আছে। বৌদি একদম পুরো গান শুনতেছে। বৌদি এখানে বসে বসে টফি লাগাচ্ছে প্রোগ্রামের জন্য। আমাদের প্রোগ্রাম 26 তারিখ চলেই এসেছে, আর কিছুদিন বাকি আছে। তাই ভাবলাম যে আমিও একটু হেল্প করে দিই বৌদির, তাহলে হেল্প হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমাদেরকে বিকালবেলা বেরোতে হবে, বৌদি আমাকে নিয়ে কি জানি কোথায় বা যাবে বললো, তাই বললাম যে চলো ঠিক আছে আমিও যাব। আর বর্ণ কি দুষ্টুমি করে, ওর দুষ্টুমির কথা আর বললামই না তোমাদেরকে, তোমরা তো জানোই, মাঝে মাঝে ওকে আমি ভিডিওতে দেখাই। আর বৌদি এত জোরে বক্সের সাউন্ড দিয়েছে, পুরা একদম সাউন্ডে ভরে গেছে রুম, এর জন্য আর আমার এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে, না হলে ভয়েস দিতাম না। এত সাউন্ডের মধ্যে ভয় লাগে আমাকে, এই সাউন্ডগুলো যদি আমি তুলে ধরি না ভিডিওতে কপিরাইট দিয়ে দেয়। আগের বার কসমো বাজারে গিয়েছিলাম শপিং মলে, ওখানে শুধু একটু সাউন্ড শোনা গিয়েছে, বাবারে বাবা, তাতেই একদম কপিরাইট দিয়েছে। এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট পেতে হয় ভিডিও আপলোড দিয়ে, তার কার মনটা খারাপ না হয়। এর জন্য একদম এখন থেকে সাবধান হই, বাপরে বাপ। আর জীবনে ওরকমভাবে কোনো সাউন্ড, মিউজিকের সাউন্ড আমার ভিডিওর মধ্যে নিয়ে আসি না। আর এখানে তো আমাদেরকে টপিগুলো লাগাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল, আমরা হাসাহাসি করতেছি যে টপিগুলো এত ছোট ছোট ফুটো করছে, বাপরে এই ফুটোর মধ্যে তো ঢোকেই না, একটু ফুটাগুলো বড় বড় করতে লাগতো, বৌদি পারি না তবু ঠাইসে ঠাইসে ঢোকাচ্ছে। আর আমি একটু রান্না করে চলে গেছিলাম, কারণ রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি, নাহলে আমার ভাত উতলে পড়বে, কারণ ভাতটা তাড়াতাড়ি হলেই আমরা খেয়ে দিয়ে বেরোতে পারবো। লং ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে একদম ভালো লাগে না, তাও করছি কারণ এই বৌদির জন্য। কারণ বৌদি এত বক্সের সাউন্ড দিয়েছে যে আমার গলাটাও শোনাই যাচ্ছিল না, কোনো কথা বোঝা যাচ্ছিল না, কিছু বলতেও পারছি না, যার জন্য এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। আর ভয়েস ওভার একদম ভালো লাগে না আমাকে লং ভিডিও করতে। মিনি ব্লগের মধ্যে ভালো লাগে, কিন্তু আমি তো আর মিনি ব্লগ দেই না এখন থেকে, ডেলি আমি এখন থেকে না, মানে ডেলি লং ব্লগ আপলোড করি, আর মিনি ব্লগ আপলোড করব না এই চ্যানেলে। মিনি ব্লগ ভালো লাগে না, লং ব্লগে যেহেতু ভালো লাগে তাই লং ব্লগে আপলোড করি। আর বৌদি আজকে আমাকে এতটা অসুবিধা করে দিচ্ছিল যে বাধ্য হয়ে আমাকে লং ভিডিওতে ভয়েস ওভার করতে হচ্ছে, নাহলে তোমরা তো বুঝতেই পারবে না। আর এতটা তো আর মিউজিক দিতে পারি না, আর ওই মিউজিকগুলো ওঠালেও তো বাস খাবো, কপিরাইট দিয়ে দেবে, তারপরে খাবো আমি সোজা বাস, এত কষ্ট করে রিডিং করে। হ্যাঁ, একটু কষ্ট করে আমার এই ফালতু ব্লগটা সবাই মিলে দেখে নাও, আর কোনোদিন আমার এই ফালতু ব্লগ দেখতে হবে না, কারণ আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ব্লগ নিয়ে আসব। আর তার জন্য তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার দরকার। আর আমার চ্যানেলটাকে সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর অনকে সাবস্ক্রাইবার সবাই মিলে কমপ্লিট করে দাও। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন আমি স্নান করতে যাব। আর স্নান করার আগে একটু ছাদে আসলাম ছাদটা দেখতে। কালকে বৌদি ছাদটা একদম পুরা পরিষ্কার করে রেখেছিল, আর আজকে একটু মানে কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে একটু নোংরা জমিয়ে গেছে। আর এই বর্ণ নোংরা করেছে, আমাদের বাড়ির সব থেকে বেশি নোংরা করে তো বর্ণ। এই যে নোংরা নোংরা করে একদম ব্যাট বোতল টোতল রেখেছে। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এখানে, দেখো গাঁদা ফুল হয়েছে, আমি তো জানি এতদিন দেখি নেই, কোথায় ছিল লুকিয়ে। আর এখানে একটা বেগুন গাছছে, কিন্তু এই বেগুনটার কোনো ফলনই নেই, বা কি কি রাখছে। আর এখানে কত সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, এই ফুলগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই ফুলগুলো। আজকের ফালতু ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে। জল বেঁধে গেছে বাবারে।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা, লাভ ইউ গাইস, টাটা, সবাই ভালো থাকবেন।